চেয়ারম্যান সাহেব, জি বল বাকি বল মুঝে এর আগে পরে অনেক মানুষ দাঁড়াইছে চেয়ারম্যান হিসেবে, বুঝছেন? নাতি দাঁড়াইছে, এর পুতি দাঁড়াইছে, এর বোনে পোলাপান দাঁড়াইছে, ব্যাপক মানুষ দেখছি চেয়ারম্যান হইছে যে বনে। কিন্তু আমাকে এলাকার যে অবস্থাটা দেখেন, কি অবস্থা, রাস্তাঘাট যেরকম থেরমি রয়েছে। এটাই তো দেখতে আছি, এলাকার অবস্থা তো ওই সেই নূহ নবীর আমলে যেইভাবে ছিল ওইভাবেই আছে। কত চেয়ারম্যান আসলো গেল। আসলে একটা কথা কি জানো ভাই, মূলত হয়েছে চেয়ারম্যান মূলত টাকার উপরে হয়, টাকার উপরে চেয়ারম্যান হয়। অরিজিনাল কার্যক্রম যেগুলো ওগুলো আসলে কেউই করে না দেখি। এবং তোমাদের দোয়ায় আমারে আল্লাহ কি করে, যদি তোমাদের জন্য কিছু হয়তো করতে পারি, আল্লাহ আমাকে করতে দেয়, তখন কিছু করার ইচ্ছা আমার আছে। ইচ্ছা যদিও থাকে, হয়তো জনগণ যদি আমাকে চায় তাহলে তো আমি হব, নাইলে তো আর না। এখন তোমাদের দোয়ার উপরেই নির্ভর করব। অবশ্যই চেয়ারম্যান সাহেব, আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আপনি বিপুল ভোটে পাস করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো তোমাদের দোয়া আমাদের দরকার হবে অবশ্যই। আমি তোমাদের দোয়ার উপরেই দাঁড়াইছি। আমার ওই রকমের অর্থও নাই যে আমি অর্থ দিয়ে তোমাদেরকে খুশি করাইয়ে ভোট নিব, অপশন নাই কোনো। আমার অর্থ ওই রকমের নাই। আমি তোমাদের ভালোবাসায় যদি হই তাহলে হয়তো কিছু করার চেষ্টা করব। একটু দোয়া রাখো তোমরা, এইটাই। এখন চেয়ারম্যান সাহেব চলেন আমরা কিছু বাড়ি বাড়ি যাইয়ে কথা বললে আসি। এখন সেটা তো বলতেই হবে, কারণ মুরব্বীদের সাথে কথা বলতে হবে। কিছু ছেলে পেলে আছে আমাদের, তাদের সাথেও কথা বলতে হবে। দেখি এখন তাদের সাথে বললে কি বলে। আচ্ছা আচ্ছা চলেন। এলাকার ছেলে পেলে কিভাবে তা তো আর জানি না, তোমার আইডিয়া আছে? তুমি ব্যাপারটা একটু দেখো। আচ্ছা, নতুন দাঁড়াইছেন, আমরা আপনার যতটুকু পারি আমরা সেইটাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা তুমি কেমন আছো? তুমি ওই রাজ্জাক শহীদের ছেলে না? ছোট ছেলে। কেমন আছো বাবা? তুমি আছো কেমন? আমি বলে আসি ভালো। আমি বলে নির্বাচন হারেন, মনোনয়ন কেছেন। তোমাদের দোয়ায় বাবা একটু করি। এখন তোমাদের আশাই আছি। আমি তোমার কাছে যদিও যাইতাম, কিন্তু যাইতে পারি নাই যে কোনো কারণে। তোমার সাথে দেখা হয়েছে বাজান, ভালো হয়েছে। তাহলে তুমি চাচা হিসেবে অন্তত একটু খেয়াল রাখো। এলাকার ফুলাফানের দ্বারা কোন নামে আমাকে বংশ ছাড়া এলাকায় কেউ নির্বাচন করতে পারে এমন কুতুবটা কেডা এলাকায়? আমি তোমার সাথে দেখা করতেও যাইতাম। আসলে আমাকে এখন বাজান তোমাদের ভালোবাসা ছাড়া তার আমরা পারবো না বাজান। কিন্তু আমি তাফালিং করে বেশি ছাড়িয়ে দেন অল্পতে। এখন যাই হোক, তাহলে ভোটটা বাজান। ভোটটা দিতে পারি যদি একটু মানে দেন হেলে। আর লোকজন আছে লাগে দিন, টাকা পয়সা একটু দুর্বল, এখন দিয়ে দেন। তাহলে তুমি বাজান কি করিও চাচা হিসেবে? না বাজান আমি হইবেন, আমি আমরে বানামা আমরা আমরা থাকতে ভরসাই করেন না, আমরা আছি না। সেইটাই তোমাদের দোয়াই আমি আছি। আসলে রাজ্জাক চকিদারের ছেলেটা বুঝছো, আমি মনে করছিলাম যে ভালো, আসলে ওটা যে এত বেয়াদব তা আমি বুঝতে পারি নাই। এখন চেয়ারম্যানিতে দাঁড়াইয়াও হয়তো শুনতে হয় অনেক কথা মানুষের। দেখি আল্লাহ কোন পর্যায়ে নেয়, তারপরে দেখা যাবে ব্যাপারটা আর কি। আমরা আগেই কইলাম না, পরে একটু তাফালি। যাই হোক, এইভাবে ওই দফা চাচাই ওই আছে, খুবই দরিদ্র লোক, মানে আর ওই নদী ভাঙ্গলে সব বাড়িটারি ভেঙে গেছে। এই যে মুরব্বী। হ্যাঁ। আসসালামু আলাইকুম বাজান, কেমন আছেন বাজান? ওয়ালাইকুম আসসালাম। আপনি এইটা একটু নামান বাজান, এইটা একটু নামান, ধরে নামাও, একটু নামাও। মুরব্বী মানুষ, আপনি এই কষ্ট এখনো বাজান করেন? কি করমু বাবা। তাই কি আপনার শরীর স্বাস্থ্য কিরমের আছে বাজান? এই তো আছে বাজান, ভালোই আছে। এই কষ্ট করেন। এখন আমি আসছিলাম আপনার কাছেই বাজান, তো বাসায় আপনার যাইতাম আমি, কারণ আমি একটু নির্বাচন করি বাজান। আপনাকে দোয়া এবং ভালোবাসাই, আপনাকে আশাই আমি দাঁড়াইছি। আমি আপনাকে ছেলের মতো বাজান। এখন আপনারা যদি একটু চাইন আমার দিকে, তাহলে আমি হয়তো মনে হয় আপনাদের জন্য কিছু করতে পারবো মনে হয়। আছি, আমরা তোমার পাশে আছি বাবা, সমস্যা নেই। থাকেন, আপনাকে মতো মুরব্বীর দোয়া থাকলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। আপনাকে মতো মুরব্বীর খালি দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের ছেলের মতো, এইটাই, আর বলার কিছু নাই। তারপর আপনার ব্যাপার আমি দেখবো না। আপনি তো অনেক কষ্টে আছেন, আপনার বাসা কিভাবে আছে তাও আমি জানি, খোঁজ নিয়েছি। আমার ঘর বাড়ি সব জি, আমি ওইটাও খোঁজ নিয়েছি, আমি গেছিলামও। তারপর শুনছি আপনি খুবই কষ্টে আছেন, আপনার ব্যাপারটা আমার মাথায় আছে। আচ্ছা, আমি দেখবো তাহলে। আচ্ছা দেখেন বাজান, আটাটা উড়াই দিয়ে আসো মাথায় মুরব্বীর। A few moments later. ও চেয়ারম্যান সাহেব, কি মেতাও কা, কি সমস্যা, কি হয়েছে? চেয়ারম্যান সাহেব 4-5 দিন ধরে আমার 120 চাই,
হারা কান্দা বিলছেই থুই নেই শুনছি আমি হইছেন আমার এমন কোন জায়গা নাই বাদ থুই নেই যে চেয়ারম্যানে কই আমার বিলছে 4-5 দিন আমার খুব জরুরি ভাবে আমার লাগবে। কি হয়েছে তোর সমস্যা কি? কে বিরসেও কা কি ঘটনা কি আর আমার বিরসেও কা? আমার একটা শৈল গিয়া ঘুরছি মগে হাঙ্গো গেরাম হেরবার আমার কোন আনে বিলছেই পাই না মোর জোতা গেছে লাগে 3 জোড়া হেরবার আমার খুঁজেই পাই না। এখন তোমার আমারে দরকার একটা শৈল গিয়া আমার তো তোমার যেই সময় দরকার হয়েছিল ওই সময় তো তোমার সাথে দেখা হয়েছিল তোমার সাথে আমার সাথে। হ্যাঁ দেখালি তোমার সাথে যেই কথোপকথন হয়েছে আমার তখন তো ওই লেনদেনটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম তোমারে। দিলেন তো তাহলে লেনদেন যেহেতু তোমার লাগে ক্লিয়ার তোমার লাগে ওই জায়গায় আমার হিসাব কাট। তুমি যদি ভোট আমার দিয়ে থাকো ওই ভোটটা আমি কিনে নিছি তোমার কাছ থেকে। এখন আর তোমার সাথে আমার সাথে কোনো হিসাব নিকাশ নাই। আমার এখন কাজ আছে আমি চলে যাইতেছি তুমি সরো আমার কাছে। সবখানে টাকা নিলে হয় না বুঝছো। ও কাকু এদিকে আনে চেয়ারম্যান সাহেব একটু কথা কইবে। আস্তে আস্তে আন বাজান আস্তে আস্তে আন বাজার খাইয়েন না বাজান আস্তে আস্তে আন। হ্যাঁ ধৈর্য উঠো। এখন বাজান আপনারে ডাকছি আপনার তো এককালে মানে খুব দুরবস্থায় আছেন। আমি ব্যাপারটা আপনার ব্যাকগ্রাউন্ড খুঁজছেও দেখছি যে আপনি কি রকমের আছেন বাজান। এখন আমি হয়তো চেয়ারম্যান হইছি আপনাকে দোয়াই আপনার ভোট দিয়েছেন আমার আপনাকে ভোটে ছাড়া তো আর আমি হইতে পারি না। এখন আমি আপনার জন্য বাজান ওই সরকারি তহবিল থেকে মোটামুটি একটু ঘরের একটু ইয়ে আনছি। এখন আপনি কোন জায়গায় ঘরটা উঠাইলে বাজান আপনার ভালো হয় আপনি জায়গাটা একটু আমার সিলেক্ট করে দেবেন। আমি ওই জায়গায় 2-1 দিনের মধ্যে কার্যক্রম শুরু করবো। এই কাগজপাতিটা আপনার কাছে রাখেন। আপনি আমার ওই জায়গাটা বললে দেবেন আর আপনি সন্ধ্যার পরে একটু পরিশোধে যাইয়েন। পরিশোধে গেলে আপনার জন্য 1 বস্তা চাউলের ব্যবস্থা করছি। এইটু আপাতত যাইয়ে নিয়ে আসছেন। বাবা তোমার মতো চেয়ারম্যান আমি এই দেশে আর দেখি নেই বুঝছো। তোমার নাম চেয়ারম্যান যেন আরো এই দেশে হয়। দোয়া করেন বাজান আপনারা দোয়া করলে আপনাদের দোয়াই আমি চেষ্টা করবো কিছু করার আপনার। আচ্ছা।